হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলে যাচ্ছি, সকাল সকাল চান করে নিয়েছি, চুল ভিজে। এখন বাজে 8টা 10 বাজে। আর আজকে পুজো আছে না, ওই যে নীল পুজোর জন্য সকাল সকাল চান করে নিয়েছি। এবার আজকে তো নিরামিষ রান্না করতে হয়, তারপরে ময়দা খেতে হয়, ওই পরোটা, জলখাবারের পরোটা বানাবো। আর দুপুরবেলা ছামা চালের খিচুড়ি, আর নিরামিষ রান্না করবো আজকে আলু পোস্ত, আর ভাত করে দেবো সবার জন্য। আর আমি আর মা খাবো না আজকে, মানে আজ তো খাবোই না, আজ বাড়িতে রান্না হয় না আজকের দিনে। আর ভাতটা খাবো না, ওই যে সামা চালের খিচুড়ি আর আটা খেতে হয়। আর বড় ছেলে পড়তে গেছে, আজকে তো ছুটি, রবিবার। আর গুবলু সোনা ঘুমোচ্ছে। আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে কাজ কমপ্লিট করে চানটা করে নিলাম। এখন বেশি বেলা হয়নি, 8টা 10 বাজে। এবার গুবলুকে ঘুম থেকে তোলাবো, খাওয়াবো, দিয়ে নিচে যাব। মা পুজোর জোগাড় করে পুজো দিতে চলে গেছে। পুজো হতে ওই 10টা 10:30 মতন বাজবে। তো চলো, রান্না বান্না করতে হবে। তারপরে আবার লুচি করবো, লুচি না পরোটা করবো ভাবি। দেখি লুচি কটা করে দেবো। আমার বড় আবার লুচি খেতে খুব ভালোবাসে, আমার বর, তারপর আমার বড় ছেলে লুচি খেতে খুব ভালোবাসে। ওদের জন্য কটা লুচি করবো, আর আমাদের জন্য পরোটা করবো। লুচি খেয়ে আমি থাকতে পারি না, একদম ভালো লাগে না লুচি খেতে। লুচি খেয়ে আমার শরীর খারাপ করে। কুমড়োর তরকারি করবো, ছোলা দিয়ে কুমড়োর তরকারি করবো ভাবলাম। ছোলা ভিজাতেই মনে ছিল না, এই সকালবেলা ভিজালাম, জানি না ভিজবে কি। ভিজলে পরে দেবো তরকারিতে, ভালো হবে না। তো চলো, গুবলুকে আবার ঘুম থেকে তোলাই। গুবলু, ওঠো, পুজো আছে তো, দেখতে যাবে না? পুজো, ঠাকুর দেখতে যাবে তো। কি ঘুম কাতুরে হয়েছে বাবারে, চুলি জোর করছে। এখন আমার দুধ বসানো আছে, এই তো দুধটা বসানো আছে। এবার দুধটা ফুটিয়ে নিয়ে আমার গুবলু সোনাকে ঘুম থেকে তোলাবো, দিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপর নিচে যাব। আর আমি তো কিছু খাবো না। মা কিন্তু খুব সকালেই পুজো দিয়ে এসেছে। তাড়াতাড়ি পুজো দিয়ে আসলে তাহলে ভিড়টা কম হয়, তাড়াতাড়ি পুজোটা দিয়েও দেয়। মানে দুবার করে ঠাকুর মশাই পুজোতে বসেন, সকালবেলা একবার বসেন আর দুপুরবেলা একবার বসেন। তো মা সকালবেলা গেছে, 8টার আগে মা পুজো দিয়ে এসেছে। তারপর নিচে এলাম গুবলু সোনাকে খাইয়ে। আর এদিকে ছোট হাঁড়ি করে ভাত বসালাম, কারণ পরোটা আর বানাচ্ছি না, পরোটা ক্যান্সেল, লুচি বানাবো। তাই জন্য জলখাবারে সবাই লুচি খেয়ে নেবে, শুধু জাস্ট দুপুরবেলার জন্য ভাতটা বসাচ্ছি। ছোট হাঁড়ি করে বসিয়েছি, আমরা কেউই জলখাবারে খাবো না, সবাই গরম গরম লুচি আর ওই কুমড়োর তরকারিই খাবে। তারপরে ওদিকে ভাতটা রান্নাঘরে বসিয়ে দিয়ে আসলাম, দিয়ে যে সবজিগুলো বাইরে বারান্দায় কেটে নিচ্ছি। এই যে এগুলো হচ্ছে বরবটি, পটল, কুমড়ো আর ঝিঙে। আর এই ডাঁটাগুলো গাছ থেকে পেরেছি কালকে। গাছে এত মোটা মোটা হয়ে গেছে ডাঁটাগুলো, আগে করে পারিনি। এত মোটা হয়ে গেলে এই ডাঁটা খেতে পারে না বাড়িতে কেউ। আমার ভালো লাগে মোটা ডাঁটা, দেখো কত মোটা হয়ে গেছে, মানে এত মোটা বীজগুলো হয়ে গেছে, এ সিদ্ধই হতে চাইবে না। এই ডাঁটা ভালোবাসে না যখন, তাহলে কুচি কুচি ডাঁটাগুলোই পেরে ফেলতে পারবে। আর ওই যে কুমড়োটা দেখছো, কুমড়োটা আমার জায়ের বাড়িতে হয়েছিল। এই যে কুমড়োটা, এটা আমার যা দিয়েছে। এই কুমড়োটাই তরকারি করবে। এমনি বাড়িতে জেঠু আবার দুটো বড় বড় কুমড়ো এনেছে, এটা কাটা তো, তার জন্য এটাই করে ফেলবো, আর কাটবো না নতুন করে। ঝিঙে, কুমড়ো, তারপরে পটল, বরবটি, তারপরে আলু দিয়ে, ছোলা দিয়ে একটা তরকারি করব। মানে সব রকম সবজি দিয়ে তরকারিটা খেতে ভালো হবে, লুচির সাথে বেশি ভালো লাগে এই তরকারি। আমার বড় ছেলে তো লুচির সাথে ঘুগনি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু কি বলতো, ঘুগনিতে না মানে নিরামিষটা একদম ভালো লাগে না। পেঁয়াজ রসুন না দিলে ঘুগনি আমার একদম ভালো লাগে না। যতই ভালো করে রান্না করি না কেন, কেমন একটা লাগে। তাই জন্য ঘুগনি করব না। আমি বললাম অন্যদিন ঘুগনি করে দেবো তোকে, একটু মশলা না দিলে, পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না খেতে। ও বললো ঠিক আছে, তাহলে আর কি করবো। ছোলাগুলো দিচ্ছি তরকারিতে একমাত্র ওর জন্যই, ছোলা খেতে ভালোবাসে, ছোলাগুলো আর আলু দিয়ে খেতে পারবে। কুমড়ো খায় না, কোনো সবজি খায় না। একটু সবজি খাওয়াটা খুব দরকার। আর ওই যে একটা বেগুন ছিল, বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি, ভাজা করব, দুপুরবেলা খিচুড়ি করব সামা চালে, ওটা দিয়ে খাওয়ার জন্য। আর পটল ভাজলাম দুটো, পটলটা ছাড়িয়ে নিয়েছি একদম আমার শ্বশুর মশাইয়ের জন্য। আজকে তো নিরামিষ, মুসুর ডালটা ভাতে দিইনি, তা না হলে বাবা আবার মুসুর ডাল ভাতে দিয়ে রোজ ভাত খায় সকালবেলা। মুসুর ডাল আজকে দেবো না নিরামিষ বলে, তাই জন্য পটলটা একবারে ছাড়িয়ে নিয়েছি। পটলটা শুধু বাবার জন্য ভেজে দেবো।
তারপর এই যে ছোট্ট হাই করে ভাতটা বসিয়েছিলাম, দেখো অল্প চালের ভাত, তো ভাত হয়ে গেছে। ভাতটা ও ঘরে আর নামালাম না, ভাতটা এই ঘরে নিয়ে চলে আসলাম বারান্দায়। এখানে ফ্যান ঝরিয়ে দিলাম আর ও ঘরে উনুনটা ভালো করে নিকিয়ে নিলাম। আমরা তো ভাতের টাকা খাবো না, তাই জন্য ফ্যানটা ও ঘরেই ঝরিয়ে দিলাম। আর বাকি রান্নাগুলো এই যে এই রান্নাঘরেই করে নেব। বাবা তো একদম আলু খায় না, কোনো আলু ভাতেও খায় না, আলুর কোনো তরকারিও খায় না, আবার বেগুন ভাজাও খায় না। পটলটা খায়, তবে খুব কচি কচি পটল হলে তবেই খায়। আমাদের বাড়িতে পটল মানে পাকা পটল একমাত্র আমার জেঠু শ্বশুর খুব ভালোবাসে খেতে। তাছাড়া পাকা পটলের বীজ আমার তো মুখে পড়লেই কেমন একটা গা ঘুলিয়ে ওঠে। পটল ভাতে খেতে এখন ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু পটল ভাতের বীজগুলো ফেলে দিয়ে আমি কিন্তু পটলগুলো মাখি, তা না হলে খেতে পারি না। আর হাইব্রিড যে পটলগুলো হয় ওই পটলগুলো তো একদম বাজে খেতে, আর দেশি পটলটা আবার খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর মা গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু পুজোর প্রসাদটা আনতে গেছে মা, তাই জন্য আমি আটাটা মেখে নিচ্ছি। একদিকে রান্না করছি ওই যে, আর একদিকে আটাটা মেখে নিচ্ছি। আবার দেরি হয়ে যাচ্ছে, ওদিকে প্রায় 10টা বেজে গেছে। আবার আমার বরমশাই খাবে, তারপরে শ্বশুরমশাই বলছে আমি লুচি খাবো, ভাত খাবো না। ভালোই হলো। তো বাবা তো লুচি খুব একটা পছন্দ করে না, তারপরে আবার প্রেশার, হাই প্রেশার, লুচি বেশি ছাকা তেলে ভাজা, তো তাই জন্য বাবাকে না দেওয়াই ভালো। তবু খেতে ইচ্ছা হয়েছে, তাই ভাবলাম যে আজকে বাবাকে দেবো, 4টে লুচি খাক, কোনোদিন তো খায় না। তো যাই হোক, আমি আটাটা মেখে নিলাম রান্না করতে করতে, আর পটল ভাজলাম, বেগুন ভাজা করলাম, আর ওই যে কুমড়োর তরকারি সবজিগুলো সব আলাদা আলাদা করে ভেজে নিলাম, তাহলে একটু খেতে ভালো লাগবে। সব একবারে ভাজলাম না, আর বড় কড়াইটাই চাপিয়েছি আজকে, অনেকটা তরকারি হবে তো তাই জন্য বড় কড়াইটাই রান্না করছি। আটাটা আমি কিছুটা মাখলাম, মা আবার প্রসাদ নিয়ে বাড়ি এসে মা আবার আটাটা ভালো করে মেখে নেচি টেচি করে রেডি করে দিয়েছে। আমি রান্নাঘর থেকে এবার ও ঘরে চলে যাব, ও ঘরে গিয়ে লুচিটা ভাজবো, মানে বারান্দায় গ্যাসে লুচিটা ভেজে নেব। উনুনের মধ্যে লুচি ভাজা অসম্ভব, কারণ জাল তো বাড়ানো কমানো যায় না, তার জন্য লুচি পুড়ে যেতে পারে। পরোটা তাও ভাজা যায়, আমি পরোটা ভেজেছি উনুনে, কিন্তু লুচিটা ভাজা যাবে না। এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে যাবো, এদিকে তরকারিটা হয়ে যাবে, আর ওদিকে লুচিটা আমি ভেজে নেব। বিয়ের আগেও জানো তো আমি নীল পুজো দিতে যেতাম, আর মা বাড়িতে লুচি বানাতো, লুচি, কুমড়োর তরকারি, তারপরে আলু ভাজা। লুচি করলেই মা পোস্ত দিয়ে লম্বা লম্বা করে আলু ভাজা করতো, আর পুজোটা কিন্তু আমিই দিতে যেতাম। আর আমাদের ওখানে গোটা গোটা ফল পুজো দিতে যায়, মন্দির আছে একটা, ওখানে সন্ন্যাসীরা সব থাকে, আর ওখানেই গোটা গোটা ফল। পাড়ার জেঠিমাদের সাথে আমি যেতাম, আর আমার বান্ধবীদের সাথে পুজো দিতে যেতাম। আমার মা আর আমার বাবা জানো তো একবার সন্ন্যাসী হয়েছিল। ওই যে হয় না সন্ন্যাসী, সবাই ছোট ছোট বাচ্চাগুলোও দেখি সন্ন্যাসী হয়। আমাদের বাড়িতে তো আসে সন্ন্যাসী, ওই যে ঠাকুর নিয়ে, বাবার মূর্তি নিয়ে আসে, মাথায় করে আসে, জল দিয়ে দিতে হয় পায়ে, তারপরে বাজনা বাজাতে বাজাতে আসে, বহুরূপী সেজে আসে, বাবার মূর্তি সাজবে, মানে শিব ঠাকুর সাজে, অনেকে মানুষের সাজে, বহুরূপী দিয়ে আমাদের বাড়িতে আসবে, আজকেও আসবেন। প্রত্যেকবারই নীল পুজোর দিন আসে, নীল পুজোর পরের দিন আসে, বেশ বাজনা টাজনা বাজিয়ে টাজিয়ে আসে। তো আর বেশ বাড়ির ভেতরে না আমাদের তো বড় উঠোনটা, উঠোনের মধ্যে এত সুন্দর একটা নাটকের মতন করে, ওই যে কেউ দুর্গা সাজে, ছেলেরাই সাজে, কেউ দুর্গা সাজে, কেউ অসুর সাজে, দিয়ে বধ করার মতন ত্রিশূল নিয়ে আসে, কি সুন্দর লাগে দেখতে, খুব বেশ ভালো লাগে। তারপর ওই যে আমার গুবলু সোনা 3 টুকরো লুচি খেয়েছে, মানে 3টে লুচি নিয়েছে, 3টে থেকে একটু একটু করে খেয়ে বাকিগুলো ফেলে দিয়েছে। তারপরে ওকে 2টো ভাত খাইয়ে দিলাম, গরম গরম ভাত করলাম। তো এবার জেঠুও ভাত খেলো না, জেঠু বাড়ি এসে, জেঠু লুচি খেতে পছন্দ করেই না, একদমই খায় না। জেঠু বাড়ি এসে বললো দাও লুচি যখন ভাজছো তাহলে লুচিই খাই। আমি বললাম হ্যাঁ একটা দিন খান, ভাত তো রোজই খাওয়া হয়। তো যাই হোক জেঠুকে লুচি দিলাম, দিয়ে তারপরে ভাতটা হাঁড়ি থেকে ঢেলে রাখলাম, ভাত গরম তো, গরমে নষ্ট হয়ে যাবে হাঁড়ির ভেতর রেখে দিলে। তারপরে গুবলু সোনাকে 2টো ভাত খাওয়ালাম, আর লুচি ভাজা কমপ্লিট। আর রান্না বান্না ওদিকে কুমড়োর তরকারিটা আমার শাশুড়ি মা দেখে নামিয়ে দিয়েছে, আর পোস্তটা মা বসিয়ে দিয়েছে, আর একটু ডাল হবে মুগ ডাল, সেটাও মা করে নিয়েছে। পোস্তটা এখন হচ্ছে, পোস্ত এখনো হয়নি, পোস্তটা মা বসিয়ে রেখেছে। এই যে হাঁড়িটা মাছ দিলাম, হাঁড়ি, তারপরে সবাই খাওয়া দাওয়া করলো, সেই বাসন কোসনগুলো মেজে ধুয়ে নিলাম। তারপরে এবার আমরা খাওয়া দাওয়া করবো, আমি আর মা। এই যে আমি লুচি ভাজছিলাম, তো মা ওদিকে উনুনে ডাল টাল করে নিয়েছে, ডালটা হয়ে গেছে, যে মুগ ডাল, তারপরে বেগুন ভাজাটা তো আমি করেছি, আর এই যে কুমড়োর তরকারিটা একটু মিষ্টি দিয়ে মা নামিয়ে দিয়েছে। আর এই যে আমার বড় পুত্র, সে কখন থেকে বলছি খেয়ে নে, সে আমাদের সাথেই খাবে। তো আমরা এখন খেতে বসবো, এই যে প্রসাদ মা নিয়ে চলে এসেছে, প্রসাদটা খাবো, খেয়ে তারপর আমরা খেতে বসবো।
আর আমার জেঠু শ্বশুর বাজার থেকে মিহিদানা নিয়ে এসেছে, তাই সবাইকে দিচ্ছে। যে আমার গুবলু সোনা, তারপরে আমার ননদের মেয়ে মিহিদানা দিচ্ছি মিষ্টি খেতে। বাজার থেকে যখনই বাড়ি আসে না, তখনই আমার গুবলু সোনা আর আমার ননদের মেয়ে জিজ্ঞেস করে, দাদু কি নিয়ে এসেছো আমার জন্য? তাই জন্য কিছু না কিছু ওদের জন্য নিয়ে আসে রোজ। তারপর খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে একটু পোস্ত বাটলাম, পোস্ত বেটে পোস্তটা দিয়ে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট আমার। এখন আপাতত পোস্তটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। মা তো ডালটা করে নিয়েছে। আর আমাদের শ্যামা চালের খিচুড়ি বানাবো বললাম না, ওটা দুপুরবেলা প্রেশার কুকারে করব। এবার একটু দেরি করে করব, আমাদের খেতে খেতে তো 11:30 প্রায় বেজে গেল। ওই 1-1:30টার দিকে বসাবো, একবারে বসিয়ে দেবো। দুপুরবেলাও হয়ে যাবে, রাত্রেবেলাও হয়ে যাবে। রাত্রেবেলা কিচ্ছু করবো না, অনেকগুলো লুচি করেছি, রাত্রেবেলা সবাই খেয়ে নেবে। আবার ভাতও অনেকগুলোই রয়েছে, রাত্রেবেলা ভাত থেকে যাবে, সবাই খেয়ে নেবে, তরকারি ডাল সব কিছুই থাকবে। তারপরে ওই যে রান্নাবান্না সেরে আমি উপরে চলে গেছিলাম, দিয়ে গুবলু সোনাকে চান টান করিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। আর ওদিকে দেখছি ঘুম থেকে উঠে গুবলু সোনাও ঘুমিয়ে পড়েছে। অত তাড়াতাড়ি তো গুবলু সোনাকে খাওয়াই না, তো ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ওকে আর খাওয়ানো হয়নি। ওই 3টের দিকে উঠবে, তখন খাওয়াবো। তারপর আমি 1:30টার দিকে নিচে এলাম, নিচে এসে এই যে শ্যামা চালের খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। শ্যামা চালের খিচুড়িতে একটু সবজি দিলাম, ওই তো আলু গাজর, তারপর একটু কুমড়ো দিলাম, আর বরবটি ছিল, বরবটি একটু ভেজে দিলাম, আর আদা জিরে মশলা। একটু ঘি দিতে পারলে ভালো হতো, ঘি বাড়িতে নেই। ঘি তো এই গরমে খুব একটা খাওয়া হয় না, আর আনা হয়েছিল ঘি, মানে বাড়িতে না খেয়ে গিয়ে ঘিটা নষ্ট হয়ে গেছে। শ্যামা চালের খিচুড়িকে না অনেকে ভুরুত চাল বলে, অনেকে বলে অনেক জায়গায় শ্যামা চাল বলে, অনেকে বুঝতে পারে না। আমার বাপের বাড়ির এলাকায় কিন্তু ভুরুত চাল বলে, আমার মা ভুরুত চাল বলতো। মা কিন্তু এই দিনে মানে নীল পুজোর দিন মাও এরকম লুচি পরোটা খেতে পারতো না, ভুরুত চালের ভাত করে খেত, খিচুড়ি খেত না, ভাত করে খেত। তারপর খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি গুবলু সোনাকে ঘুম থেকে তুলিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর ওর বাবার কাছে দিয়ে এসে আমি আর মা এই যে নিচে বসে খিচুড়িটা খেয়ে নিলাম। আর শ্যামা চালের খিচুড়ি তো আমার ভীষণ ভালো লাগে, ফেভারিট একদম। কিন্তু একটু ঘি হলে না খুব ভালো হতো। শ্যামা চালের খিচুড়ি যখনই করবে না একটু ঘি দিয়ে খাবেন, না তা না হলে মেন যে আসল স্বাদটা সেটা পাওয়া যায় না। এত সুন্দর লাগে। আমি বাজারে গিয়েছিলাম, সব নিয়ে এসেছি, ঘি টানতে একটু মনে ছিল না। যাই হোক, খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হয়ে গেল নাচ? হ্যাঁ যা, এগুলো ভয় পেলি? হ্যাঁ হ্যাঁ, ও ভয় পায়, বহুরূপী দেখলে ভয় পায়। ওই যে বললাম না, আমাদের বাড়িতে ওরকম সেজে গুজে, বহুরূপী সেজে গুজে বাজনা নিয়ে আসে আজকের দিনে। তো এসছিল, আমি একটু লেট করে ভিডিওটা অন করে ফেলেছি, তাই দেখাতে পারলাম না। নাচে, কি সুন্দর নাচে সব। আর আমার গুবলু সোনা তো দেখে ভয়ে একদম কাকিমার কাছে দাঁড়িয়েছিল। যাই হোক, তারপর রাত্রেবেলা আমার বড়মশাই বললো কটা আলুর পাঁপড় কেটে দাও। তো কটা আলুর পাঁপড় দুজন মিলেই কাটলাম, ও মেশিনে কাটলো, আমি বটিতে করে কাটলাম। আর কালকে ওই যে ডাঁটাগুলো দেখালাম না সকালবেলা, মোটা মোটা ডাঁটা, ওই ডাঁটাগুলো কালকে তো রান্না করতে হবে, তাই আজকে রাত্রেই কেটে রাখলাম। সবজি কাটতে কাটতে আমার রান্না করতে বেলা হয়ে যায়, তো তাই জন্য সবজিটা কেটে রাখলাম, যেটুকুনি হাতের কাছে পেলাম কেটে রাখলাম। ডাঁটা রান্না হবে, ডাঁটাটা কাটলাম। আর একটু কুমড়ো ছিল, ওই যে বাকি কুমড়োটা, ওই যে সকালে কুমড়োর তরকারি করেছি, একটুকুরো কুমড়ো রেখে দিয়েছিলাম, ওই কুমড়োটা কালকে ভাজা করব, তাই ভাজাটাও কেটে রেখে দিলাম। আর একটু বেসনের বড়া ভাজছি, বেসনের বড়া বলতে কুমড়ো দিয়েই একটু বেগনি করছি রাত্রেবেলা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর আমার বড়মশাইরা ওই যে জল দেওয়া ভাত আছে, ওগুলো খেয়ে নেবে। পাঁপড় ভেজে দিলাম কটা, আর আমার গুবলু সোনাকে গরম ভাত করে দিয়েছিলাম, গরম ভাত খেলো। এই যে ঘরের তৈরি আলুর পাঁপড় বেশ ভালো লাগে, আর বিশেষ করে পান্তা ভাত দিয়ে বেশি ভালো লাগে। মুড়ির সাথে খুব একটা খাই না আমরা বেশিরভাগ ভাত দিয়েই খাই। এই যে কুমড়ো দিয়ে বেগনি, তারপরে দুটো পাঁপড়, আবার একটু কুমড়োর তরকারি, আবার একটু পোস্ত, আবার একটু খিচুড়ি, আবার দুটো লুচি। কত কি খাবো বলো তো? সন্ধ্যাবেলা কিছু খাইনি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। আমি এই যে আমার খাবারটা উপরে নিয়ে এসে যে একা একা বসে বসে খাচ্ছি, সবাই মিলে একসাথে খাই তো ভালো লাগে। সবাই নিচে খেয়ে নিয়েছে, গুবলু সোনার খাওয়ার আগেই ওর বাবার ওর দাদার খাওয়া হয়ে গেছে। তারপরে গুবলুকে খাওয়ালাম, আর ওই যে বেগনিগুলো ভাজছিলাম, বেগনি টেগনি ভেজে নিয়ে এসে মাকে খাবারটা দিয়ে আমি আমার খাবারটা উপরে নিয়ে চলে এলাম। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।